দর্শক, মানুষ যদি চায় তাহলে কিন্তু অনেক কিছুই সম্ভব। এই যে বিল পারে দেখেন মিষ্টি কুমড়া এবং লাউ রোপণ করছে। তবে এই যে কচুরি পানা টেনে টেনে সাইড দিয়ে দিয়ে দিতেছে, এই কচুরি পানার উপরে কিন্তু এই মিষ্টি কুমড়া গাছ লাউ গাছ উঠে যাবে। এবং এক একটা গাছের আপনার শাখাগুলো দেখেন কত মোটা মোটা এবং কত পুষ্টিগুণ সম্পন্ন। তো এইগুলো ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ফলন আসা শুরু হয়ে যাবে। মানে অনেক সুন্দর চমৎকার একটা পরিবেশ। দেখেন বিল, এগুলোকে কাজে লাগানো হচ্ছে। প্রত্যেকটা গাছের গ্রোথ অনেক ভালো, অনেক সুন্দর সুন্দর শাখা পোশাখা বাহির হইতেছে। এই শাখা পোশাখা থেকেই মিষ্টি কুমড়া হবে ইনশাল্লাহ। আর এই যে কচুরি পানা আপনার সাইড দিয়ে জড়ো করে দিতেছে, এই কচুরি পানার উপরে এই গাছগুলো হয়ে যাবে। এবং এই যে কানি ডোকা হচ্ছে, এই কানি ডোকা থেকে মিষ্টি কুমড়া হবে। দেখেন প্রত্যেকটা ডাল থেকে দেখেন কত সুন্দর সুন্দর কানি ডোকা বাহির হইতেছে। এই কানি ডোকা থেকে মিষ্টি কুমড়া হবে, লাউ হবে। তো মিষ্টি কুমড়া কিন্তু এই যে কচুরি পানার সাইড দিয়া যে দেওয়া হয়েছে, এই কচুরি পানা কিন্তু একটা লায়েক। দেখেন কত চমৎকারভাবে বাইতেছে, তা দেখে অনেক ভালো লাগলো। আপনারাও চেষ্টা করবেন এইভাবে জায়গাকে কাজে লাগানোর জন্য। সঠিকভাবে যদি জায়গা কাজে লাগাতে পারেন, এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো কিছু পাবেন। আর রাস্তার এই পাশে এই যে দুইটা ছাগল, ছাগলের মালিক এখানে দিয়ে রাখছে, ছাগল মনের আনন্দে ঘাস খাইতেছে। এই যে এই পাশে আরেকটা আছে দেখেন, এখানেও ঘাস খাচ্ছে। আর এইখানে হচ্ছে এই যে নেট দিয়া তারপরে বিলের মাঝে মাছ চাষ করা হচ্ছে। এখানে যে নৌকায় করে করে মাছকে খাবার দেওয়া হচ্ছে। অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ। আপনারা এই জায়গায় না আসলে বলতে পারবেন না এত সৌন্দর্য একটা জায়গা। বর্ষাকালে এই জায়গাটা আরও অতুলনীয় হয়ে ওঠে। অনেক সুন্দর একটা পরিবেশ। তো ওই যে ছাগল দেখেন কত সুন্দর করে খাবার খাইতেছে। এই পাশেও কিছু গাছ আছে। অনেক সুন্দর একটা পরিবেশ। আসলে এই যে নেট দিয়ে মাছ চাষ করা, এটা কিন্তু একটা লাভজনক একটা মাছ চাষের আবাদ। কারণ এখানে পানি দেওয়া লাগে না। বর্ষা সিজনে যে পানি জমে থাকে, এই বর্ষার পানির মাঝেই এখানে মাছ চাষ করা হয়। তেলাপিয়া, পাঙ্গাস, বেশিরভাগই পাঙ্গাস হয়। তো যাই হোক, অনেক ভালো লাগলো। আর রাস্তার পাশে এখানে এগুলো হচ্ছে গোবর। এগুলো দিয়া এই যে শুকানোর জন্য রাখা দিছে, এগুলো শুকাবে এবং এগুলো দিয়ে রান্না করা হবে। তো কৃষকের পরিবার ওনারা কিন্তু এগুলো করে থাকে। তো সর্বোপরি মিলায়া সুন্দর একটা মুহূর্ত পার করলাম। আর মিষ্টি কুমড়া গাছগুলো দেখে অনেক ভালো লাগলো। মিষ্টি কুমড়ার শাক কিন্তু খাইতে পারলে অনেক ভালো লাগতো। দেখেন ডোকাগুলো কত চমৎকার এবং প্রাণবন্ত, দেখছেন পুষ্টিগুণে ভরপুর একবারে, কত সুন্দর। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর এই সুন্দর মুহূর্তটা উপভোগ করবেন। আর উপরে দেখাই এই যে পাখির কিচিরমিচির, অনেক সুন্দর একটা মুহূর্ত। এটাই বিল পাড়ের সৌন্দর্য এবং শীতের সৌন্দর্য। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।